সকাল বন্ধুরা, আজকে শুরু করলাম এই প্রথমটা কাজ দিয়ে। দেখো রান্নাঘরের আমার কি অবস্থা। আজকে একটুখানি রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নেবো। তো আমার তো মডিউলার কিচেন নয়, যেরকম মধ্যবিত্তের রান্নাঘর হয় আর কি। তো প্রথমেই সকালবেলা মিস্ত্রিকে ডেকেছি যে এই স্টিকারগুলো লাগিয়ে দেওয়ার জন্য। এই স্টিকারগুলো তোমার ফ্লিপকার্ট থেকে এনেছি। আর এদিকে ফ্লিপকার্ট থেকেও আমার ঘরের টুকিটাকি কিছু জিনিসপত্র চলে এসছে। রান্নাঘরটা একটু সুন্দর করে সাজানো গোছানো বা ডেকোরেশন করার জন্য আজকের এই কাজ সকাল থেকে আর কি খুব লম্ফঝম্প শুরু করেছি। দেখো এখানে চলে এসছে আমার একটা মানে বাসনপত্র রাখা স্ট্যান্ড, আর এখানে এসছে 10টা কৌটো। এই কৌটোগুলো এক একটা বোধহয় 49 টাকা করে দাম নিয়েছে এক একটা কৌটো। কৌটোগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। আমি ট্রান্সপারেন্ট কৌটো নিয়েছি সব। আচ্ছা, আর এখানে চলে এসছে আর একটা স্ট্যান্ড, ওই তোমার যেখানে রুটি করার তাওয়া, তারপরে কাটার জিনিসপত্র এই সমস্ত সব রাখবো বলে একটা স্ট্যান্ড নিয়েছি। এরকম দুটো স্ট্যান্ড নিয়েছি, একটু আলাদা দুটো দেখো একটু সামান্য পার্থক্য আছে দুটো স্ট্যান্ডের। এদিকে সকালবেলা পিয়ুষ চলে এসছে কাজে। আমি বললাম আজকে শাড়ির কাজ রবিবার আমাদের দোকান একটু সকালের দিকটা বন্ধ থাকে। তো সকালবেলা চলে এসছে, বললো যে তাহলে আমি স্টিকারগুলো লাগিয়ে দিয়ে। দেখো ঘরে সমস্ত জিনিসপত্র আমার লন্ডভন্ড হয়ে আছে এগুলো সাজাবো বলে। দেখো দেরি না করে মানে যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি সাজিয়েছি, এতটা তাড়াতাড়ি কিন্তু হয়নি। একদম সকাল 7টা থেকে শুরু করেছি আর শেষ করেছি কিন্তু রাত 7টা, 7:30টায় কাল আমি স্নান করেছি। তো তারপর তোমাদের ভিডিওটা এডিট করে দেয়া। দেখো এগুলো সমস্ত কিন্তু আমি নিজে হাতে কেটে সমস্ত এই কাটলারি এগুলো সব নিজে হাতে পেস্ট করে করে লাগিয়েছি। এ দেখো স্ট্যান্ডটা এই জায়গাতে রেখেছি। ভালো করে দেখে নাও কীভাবে রান্নাঘরটা সাজিয়েছে। দেখো প্রত্যেকটা প্যাকেটে মানে ওই গোলাপি রঙের কাগজ দিয়ে দিয়ে, পিঙ্ক কালারের কাগজ দিয়ে দিয়ে প্রত্যেকটা কোনটা কী জিনিস পুরো লিখে রেখেছি। দেখো কিভাবে সাজিয়ে নিয়েছি আমার রান্নাঘরটা। এখানে সমস্ত টাওয়েলগুলো আছে যেগুলো মোছার। আর এটা হচ্ছে তোমার আমাদের যে সিঙ্কের পাশে তোমার সার্ফ, বাসন মাজার সাবান সব কিছু সব রেখে দিয়েছি। আর এর সিঙ্কের ওপরই তোমার এই বাসনের স্ট্যান্ডটা রেখেছি একটা, এখানে সমস্ত স্টিলের বাসনপত্রগুলো রাখার জন্য। বাঁ সাইডে আছে আমার কিচেন ক্যাবিনেটটা, এর ওপরে আছে বিস্কিট আছে, জলের বোতল আছে, মুড়ি আছে, চানাচুর আছে। আর এই সাইডে রেখেছি ডাইনিং টেবিলটা। আর এখানে আমার মেয়ে করেছে একটা টি কর্নার, ও নিজে হাতে লিখে দিয়েছে। এখানে সমস্ত চায়ের সমস্ত জিনিসপত্র আছে, কফি, টি, সুগার। আর এখানে ইন্ডাকশান ওভেন এখানে আছে। আমার নিচে রেখেছি মাইক্রোওভেনটা। এখানে কিন্তু মাইক্রোওভেনে আমার কিছু মনে করলে রান্না করা যাবে। তো রান্নাঘরটা কী অবস্থা ছিল আর কী অবস্থায় গুছিয়ে এসছে দেখো, কীরকম দেখতে লাগছে কিন্তু জানাবে। আর ওটাও কিন্তু ফ্লিপকার্ট থেকে ওই স্টিকারটা আনা, ওই যে মমস কিচেন ওপেন 24 আওয়ার্স, এটাও কিন্তু আমার ফ্লিপকার্ট থেকেই আনা। তো কীরকম লাগলো সাজানো গোছানোটা একটুখানি কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। দেখো কি অবস্থা ছিল। আর রান্নাঘরটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে লাগছে সামনে থেকে। এ দেখো পুরো রাত হয়ে গেছে, সকালবেলা আরম্ভ করে পুরো রাত হয়ে গেছে। এই কৌটোগুলোতে সমস্ত আমি সব লিখে দিয়েছি, মুগ ডাল, ছোলার ডাল। আমি যখন ভিডিওটা করেছি তখনও সব জিনিসপত্রগুলো আমার ঢালা হয়নি, তার আগেই ভিডিও করেছি। তো আর তোমার নিচে ওই যে ক্যাবিনেট যেটা কিনে আনলাম তোমার ওই স্ট্যান্ডটা, এখানে সমস্ত ডিনার সেটগুলো রেখেছি। এই দিকে কাটলারি সব জিনিসপত্র, তার সঙ্গে তেল আছে। আর পিছন দিকে কাটার জিনিসপত্রগুলো আছে। এদিকে সন্ধেবেলা ওই আমার গোগল ভাত খাবে বলে ভাত বসানো হয়ে গেছে। আর এই স্ট্যান্ডটাও তো ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, দেখেছো তো কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আজকের মতো তো কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। বারবার বলছি একটুখানি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের জন্য আমি আবার পরের দিনের ভিডিও করার আগ্রহটা পাই। সাজিয়ে গুছিয়ে আমার রান্নাঘরটা কিন্তু পরিপাটি করে ফেলেছি, আমার বেশ ভালোই লেগেছে। মধ্যবিত্তের রান্নাঘর আমার মনে হয় সব বাড়িতেই এরকমই হয়। এইদিকে সমস্ত আমার সব খাবার দাবার আছে, চিয়া সিড, বেসিল সিড, সমস্ত জিনিসপত্র ওই সাইডে আমার রাখা আছে। আমার মাইক্রোওভেন, এদিকে আছে আমার ইন্ডাকশান ওভেন। টি কর্নারটা কিন্তু খুব সবার পছন্দ হয়েছে, টি কর্নারটা।
এগুলোও কিন্তু ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো আমরা লোকাল দোকান থেকে এই কৌটোগুলো পেয়ে গেলাম। তোমার সুগার টি এই যে কৌটোগুলো আছে পেয়ে গেলাম, তো লোকাল দোকান থেকেই নিয়ে নিলাম। এইটা কিন্তু ফ্লিপকার্ট থেকে আনা মমস কিচেনটা। আর এটা সমস্ত রান্না করে রাখা আছে নিচে তরকারিগুলো, একবার করে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেয়েদের রান্নাঘরেই তো বেশিরভাগ সময়টাই কাটে, তাই রান্নাঘর পরিপাটি করে গোছানো যদি থাকে না, তাহলে মেয়েদের সারাদিন মনটা ভালো থাকে। আমার তো খুবই ভালো লাগে রান্নাঘর পরিপাটি করে গোছানো থাকলে, সব মেয়েদেরই ভালো লাগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জানিও কিন্তু।